উচ্ছে কিন্তু এভাবে রান্না করে খেলে তেতো কম হবে। গরমে কিন্তু উচ্ছে সবারই কম বেশি পছন্দ, তবে অনেকে অতিরিক্ত তেতোর জন্য উচ্ছে কিন্তু একটু অ্যাভয়েড করেন। তো যারা অতিরিক্ত তিতুর জন্য উচ্ছে খেতে চান না, তো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি উচ্ছে কাটছি আর পাশে কিন্তু একটু পানি নিয়েছি। তার মানে আপনারা উচ্ছেটা কেটে নিয়ে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 1.5 থেকে 2 ঘন্টা। আর রান্না করার আগেই কিন্তু আপনারা এটা কেটে ভিজিয়ে দিবেন। তো এটা 1.5 থেকে 2 ঘন্টা যখন ভিজিয়ে রাখবেন, তখন কিন্তু এর ভিতর থেকে অতিরিক্ত তেতোটা পানিতে বেরিয়ে যাবে। আর উচ্ছেগুলোই কিন্তু একটু হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে উচ্ছেটা একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে। তো এরকম অবস্থায় আপনারা কিন্তু উঠিয়ে নেবেন। আর আমি কিন্তু আজকে শুধু উচ্ছে ভাজি করব। তো আপনারা চাইলে এভাবে ভাজি করে খেতে পারেন, কারণ পানিতে আমি যেহেতু ভিজিয়ে রাখছি, এতে কিন্তু অতিরিক্ত তেতো লাগবে না, এটি খেতে ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি আর রসুন কুচি নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি ভাব সেটা চলে আসে। আর রসুনটা আমি দিচ্ছি এই কারণে, যদি আমি এখানে রসুন বাটাটা ব্যবহার করি তো ভাজা কিন্তু অতটা ভালো হবে না, একটা মাখো মাখো মতো হয়ে যাবে ভাজা। আর আমার তো কেন জানি মনে হয় যে ভাজি একটু ঝুরঝুরে না হলে ভালো লাগে না। তো আপনারা রসুনটা কুচি দেবেন, এটা দিলে কি হবে, একটা আচারের মতো ভাব আসবে। আর আপনার ভাজিটাও কিন্তু অনেক ঝুরঝুরে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কড়াইয়ে রসুনটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর দিয়েছি চিংড়ি মাছ, আর এখানে আপনার ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আমি তো ঝাল দেব না, তো সেজন্য কিন্তু একটু জিরে মরিচ ভাজা গুঁড়ো দিয়ে দেব। এখন কিন্তু উচ্ছেগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভাজিটা করে নেব। আর এখানে কিন্তু আমার ঢাকাও লাগবে না, একটু যদি কম আঁচে রান্না করে নেন তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হবে। আর যে কোনো ভাজিতে আমার মনে হয় যে ঢাকলেই পানি বেরিয়ে আসে, পানি ছাড়ে তখন ভাজিটা যেন কেমন একটা মাখো মাখো হয়ে যায়। আর মাখো মাখো কিন্তু খেতে ভালো লাগে না, আমার তো লাগে না। আর আপনাদের কাছে কি মনে হয় জানি না। তো সেজন্য কিন্তু যখন আমি ভাজি করি তখন একটু কম ঢাকার চেষ্টা করি, কোনো সময় হয়তো ঢাকিই না, কারণ পানি ছাড়বে এজন্য আমি ঢাকি না। তো আস্তে আস্তে একটু কম আসে, মানে মাঝামাঝি আছে যদি রান্না করা হয়, তা রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার উৎসেও কিন্তু হয়ে গেছে রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চাইলে গরমে কিন্তু আপনারা উচ্ছেটাই এমন করে খেতে পারেন, কারণ গরমে কিন্তু এমনিতেই সব তরকারি তেমন ভালো লাগে না, আর মনে হয় যে খাওয়ার রুচি নেই, খেতে ইচ্ছে হচ্ছে না। আর উচ্ছে কিন্তু এমন একটা সবজি, এটা শরীরের জন্য উপকার ছাড়া কোনো অপকার এতে নেই। আজকে এই রেসিপিটা শেয়ার করলাম কারণ আমার বাড়িতে মেহমান যেহেতু, আমি কিন্তু আমার ডেইলি যে ব্লগের ভিডিওটাতেই মানে আমি ওইভাবে মেনটেন করে উঠতে পারছি না, তো সেজন্য আজকে একটা রেসিপির ভিডিও দিলাম। আমি জানি না রেসিপিটা আপনাদের ভালো লাগবে কিনা বা কতটা উপকারে আসতে পেরেছি আপনাদের। আমি যেটুকু জানি তার সবটুকু দিয়েই চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।